আজকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, তাও আবার দেশি ছোট সাইজের লাল আলুগুলো দিয়ে। তো শীত সিজনে কিন্তু এই আলুগুলো পাওয়া যায়, আর এই আলুগুলো দিয়ে কিন্তু গরুর মাংস বলেন বা যে কোনো তরকারি বলেন রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে রান্নাটা কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি এলসি পেঁয়াজ নিয়েছিলাম 2টা, ভালো করে চিকন করে আমি দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। আমি চেয়েছিলাম পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, তারপর আদা রসুনটা অ্যাড করব, কিন্তু দেখেন পেঁয়াজগুলো কিন্তু কালচে হয়ে গেছে, যেহেতু এলসি পেঁয়াজ তো সেই জন্য কিন্তু এরকমটা হয়েছে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে আমি আদা রসুন বাটা অ্যাড করেছিলাম 4 টেবিল চামচের মতো, আর তার সঙ্গে তেজপাতা, এলাচি, দারচিনি আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 4 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 টেবিল চামচের মতো জিরের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপর আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিয়েছিল। তো তেলটা ছেড়ে দেওয়ার পর আমি মাংস অ্যাড করে দিয়েছিলাম, আর মাংসের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড না করে আমি মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছিলাম দেশি আলুগুলা, তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানিও অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে বলক চলে আসা অবধি রান্না করব। আর বলক চলে আসার পর কিন্তু ঢাকনা খুলে অবশ্যই 2-3 বার নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা পুড়ে পাতিলের গায়ে যাতে না লেগে যায়। তো এখন কিন্তু আমি ঢাকনা বন্ধ করে 3-4 বারের মতো নেড়েচেড়ে দিয়ে ওই 2 কাপ পানি যে অ্যাড করেছিলাম ওইটাকেও কিন্তু শুকনা শুকনা করে মাংসটার সঙ্গে লেগে গেছে এরকম করে নিয়েছি। তো এই পর্যায়ে আবারও আমি এখানে ঝোলের জন্য 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লো হিটে রান্নাটা করব। আর এই হচ্ছে আমার আজকের দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি বাসায় সেম রেসিপি ফলো করে গরুর মাংসটা রান্না করেন তাহলে কিন্তু বাসার সবাই অনেক মজা করে খাবে। আর গরুর মাংসটা কিন্তু আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি, এক্সট্রা কোনো মশলা কিন্তু এখানে ইউজ করিনি। তারপরও কিন্তু দেখেন মাংসটা কিন্তু দেখেই জিভে জল চলে আসছে, এরকম ভাবে রান্না হয়েছে। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।